নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি যশোদা, আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো ওল্ড দীঘার মধ্যে সুন্দর ডিলাক্স রুম। দেখতেই পাচ্ছ, এটা ছিল আমাদের হোটেল। আর হোটেলের সামনে থেকে আমি তোমাদের দেখাচ্ছি যে সমুদ্রের ধারটা, সমুদ্রটা কতটা কাছে। দেখো, এখানে কিন্তু আমাদের রয়েছে গাড়ি। আর আমি যেহেতু হোটেলের সামনে থেকে ভিডিওটা করছি, তো দেখতেই পাচ্ছ হোটেল থেকে গেট থেকে বেরোলেই সমুদ্র। তো এত সমুদ্রের পাড়ে, এত সমুদ্রের ধারে, এত কম বাজেটের মধ্যে আমার মনে হয় এর থেকে ভালো রুম আর পাওয়া যাবে না। তো আমরা অনেক খুঁজে খুঁজে শেষ পর্যন্ত কিন্তু এই হোটেলটা বুক করেছি, এই কারণেই যে যেন আমি রুম থেকে বেরোলেই হোটেলটা মানে সমুদ্রটা দেখতে পাই। তো এখানে ছিল 24 ঘন্টা ওয়াইফাই কানেকশান। এইদিকে রয়েছে লিফট। তো লিফটে করে আমরা যাচ্ছি, দেখো। আর লিফট থেকেও কিন্তু আমি ভিডিওটা করেছি। লিফট থেকেও কিন্তু সমুদ্রের ভিউটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমি আবারও বলছি, সমুদ্রের ধারে এত কম বাজেটের মধ্যে মনে হয় রুম পাওয়া যায় না। কারণ আমরা অনেকবার এসেছি, অনেকবার, আর এবারও অনেক ঘুরে ঘুরে তারপরে কিন্তু এই হোটেলটা আমরা বুক করেছি। তো প্রত্যেক দিন সকালবেলা রুম সার্ভিস এসে কিন্তু পরিষ্কার করে দিয়ে যেত, বাথরুম থেকে রুম সবটাই পরিষ্কার করে দিয়ে যেত। আর এই ছিল আমাদের রুম 210 নাম্বার। তো চলো ভিতরে যাই, রুমের ভিতরে কী কী আছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো রুমের ভিতরে এখানে দেওয়াই আছে কখন চেক আউট হয়, কখন চেকিং হয়, আর রুম সার্ভিস কন্ট্যাক্ট নাম্বার এখানে সবই দেওয়া আছে। রয়েছে একটা শোকেস আয়না, এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতন সাজতে পারো। আয়নাটা দেখতেই পাচ্ছ কতটা বড়। আর এদিকে রয়েছে টিভি, সঙ্গে সেট টপ বক্স, মানে সবকিছু চ্যানেল পাওয়া যাবে এতে। আমরা কাল থেকে এসে দেখছি, সব রকম চ্যানেল আছে, বাচ্চাদের কার্টুন থেকে শুরু করে সব রকম। আর এদিকে রয়েছে বাথরুম। বাথরুমটা যথেষ্টই ভালো আর যথেষ্ট পরিষ্কার, দেখতেই পাচ্ছ। একটা বড় আয়না লাগানো, ওদিকে হ্যাঙ্গার, সঙ্গে একটা বালতি, মগ, বড় গিজার। সব থেকে বড় কথা, বাথরুমটা সব থেকে বেশি পরিষ্কার। সকালবেলা এসে পরিষ্কার করে দিয়ে গেছে। এটা ফেলে রাখলে ভালো হতো। আর এদিকে রয়েছে ব্যালকনি। এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে, যার কারণে আমরা এই রুমটা পছন্দ করেছি। এই রুমটা নিয়েছি যাতে আমরা সকালবেলা উঠে সমুদ্রটা দেখতে পাই। দেখতেই পাচ্ছ সমুদ্রটা কতটা কাছ থেকে দেখা যাচ্ছে এখান থেকে। একেবারে সমুদ্রের ধারেই আমাদের রুমটা। এদিকে সোফাটা দেখো কত বড়। আর এদিকে জানলাটা থেকেও কিন্তু সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে, মানে রুমে বসে বসেও সমুদ্রটা দেখা যাবে। তাহলে কতটা কাছে বুঝতেই পারছো। তাও মাত্র 2500 টাকা, সঙ্গে জিএসটি নিয়ে। এসি আছে, ওপরের ডেকোরেশনটা দেখো কত সুন্দর। শুধু ওপরের ডেকোরেশন না, গোটা রুমটার ডেকোরেশনটা কিন্তু খুবই ভালো লেগেছে। এটা হলো বেডটা দেখতেই পাচ্ছ কতটা বড়। এখানে 3 জন আরামসে শোয়া যাবে, 3 জন কেন 4 জনও হয়ে যাবে, কতটা বড়। বিছানার পিছনেও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই ভালো ডেকোরেশন করা। আর বাচ্চা থাকলে তো সব থেকে বড় কথা, একটু বড় রুম না হলে হয় না। একটু বড় মতন রুম হলে তবে তারা কিন্তু ঘুরে বেরিয়ে একটু খেতে পারে। চলো ওঠো ওঠো ওঠো। এটা হলো আমাদের বড় চৌবাচ্চা। এই হলো আলমারি।
এখানে আসলে মনে হবে না যে তোমরা অন্য কোনো জায়গাতে আছো, মনে হবে যেন বাড়িতেই আছো। এটা হলো একটা ছোট টেবিল, আর তার নিচে রয়েছে সব থেকে গরমে প্রয়োজনীয় জিনিস, ফ্রিজ। এদিকে সরে এসো, এদিকে সরে এসো, সরে এসো, ফ্রিজটা দেখাও। হ্যাঁ, গরমে ঘুরে এসে ফ্রিজ কি বলে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সব এনে রেখে দিতে পারবে, আর খাবার বেশি থাকলেও রেখে দিতে পারবে, নষ্ট হবে না খাবার। আর খাবার দাবারে তোমরা চাইলে বাইরেও খেয়ে আসতে পারো, আবার হোটেলেও বুক করতে পারো। সকালবেলা চা দিয়ে গিয়েছিল, আর চা আর বিস্কুটটা সকালে ফ্রি ছিল। আর আমি ভিডিওর কমেন্ট বক্সে আমি হোটেলের নাম আর ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে অবশ্যই আসতে পারো। খুবই ভালো ছিল রুমটা, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল।